তোর ওপর করবো নাকি? সব কাজ হয়ে গেছে? কি হয়েছে ম্যাডাম? কি জানে সবসময় কি ভাবে। আসছি ম্যাডাম। কি হয়েছে ম্যাডাম? ওখানে কি করছিস? তাড়াতাড়ি আয়। এগুলো কি? হে ভগবান, আমাকে কালা জাদু করে মারতে চাস নাকি? ম্যাডাম, সবাই বলেছিল তুই কালা জাদু করিস, তাও আমি তোকে কাজে রেখেছি। এটা আমি করিনি, আর আমি জানি না এটা কে করেছে। এক্ষুনি তুই রুমে এসেছিলি। কি বলছেন আপনি ম্যাডাম? আপনি যদি কাজে নাই রাখেন তো বলে দিন, আমি অন্য কোনো ঘর দেখে নেব। যা এখান থেকে, এই মাসটা শেষ হলে আর আসিস না, ততদিনে অন্য কাজের লোক দেখে নেব। হ্যালো, बोरीवली पुलिस स्टेशन। হ্যালো স্যার, ওই সাক্ষ্য ভাই ওর স্বামীকে মেরে ফেলবে। কে বলছেন? স্যার স্যার টুকটাক করছে, আপনি প্লিজ ওকে বাঁচান স্যার। কে? সাক্ষ্য ভাই, ওই লোকের সাক্ষ্য ভাই, বাড়িতে যে কাজ চেষ্টা করে, বলো। ওই অগ্নিপাড়া বস্তিতে যে থাকে। এ সাवंत, গাড়ি বার কর তো। এই বডিটাকে নামাবে না, আগে তোমরা ছবি তোলো আর চারিদিকটা ভালো করে চেক করো, দেখো কিছু পাও কিনা। আরে ওই দিকটা দেখ, ওই দিকটা। স্যার, এই দেখুন। হ্যাঁ? স্যার, এ তো মদ খেয়ে আছে। তোলো একে, গাড়িতে তোলো। চল, আরে চল না, চল বলছি। পুলিশের বক্তব্য অনুযায়ী সাক্কুবাই নামে একজন কাজের লোক তার স্বামীকে হত্যা করে। সম্পত্তি পাবার জন্য কুসংস্কারে বিশ্বাসী সাক্কুবাই নিজের হাতেই নিজের স্মৃতির সিঁদুর মুছে ফেলেছে। তোলো একে, গাড়িতে তোলো। কেন করেছো তুমি এরকম? নিজের স্বামীকেই মেরে ফেলেছো? আমি কিচ্ছু করিনি অভিমন্যু স্যার, আপনি আমাদের নেতা, আমাকে বাঁচান, আমি কিচ্ছু করিনি। চল চল, লোভের শিকার সাক্কু নিজের স্বামীকেই বলি দিয়েছে। এখন সে প্রধানমন্ত্রী মিস্টার অভিমন্যু কলের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করছে। লোভে মানুষ কতটাই না নিচে নামতে পারে। প্রথমে নিজের স্বামীর বলি দিল, আর এখন সাহায্য চাইছে। ইটস আনবিলিভেবল, তাই না স্যার? বরুণ, সম্ভাবনা এক প্রকার অন্তহীন হয়ে থাকে, যে কোনো দিকেই সেটা যেতে পারে, কিন্তু সত্যি নিরাকার হয়ে থাকে। তাকে শুধুমাত্র প্রমাণের সাহায্যেই সঠিক রূপে দেখা যেতে পারে। একদম ঠিক বলেছেন কেরি বাবু। আরে অভিমন্যু বাবু, নমস্কার। নমস্কার। কেমন আছেন? আর আমার নাম অভিমন্যু কল। আরে আপনাকে কে না চেনে, এই দেশের যুব প্রধানমন্ত্রী। পরিবর্তনের নতুন একটা দিশা নিয়ে এসেছেন আপনি। বসুন বসুন বসুন। থ্যাংক ইউ। হঠাৎই আপনি এখানে এসেছেন? যেটা একটু আগে আপনি বলছিলেন, সত্যিটাকে প্রমাণ দিয়ে আকার দেওয়ার কথা, সেই কাজের মহিলা সাক্কুর জন্য, যার ওপর 2টো খুনের অভিযোগ আছে। আমি ওনার জন্য আপনার কাছে হেল্প চাইতে এসেছি। অভিমন্যু বাবু, ওই মহিলার ওপর 2টো জঘন্য হত্যার অভিযোগ রয়েছে। নিজের স্বামীকে হত্যা করেছে ও, আর
যেই মহিলার হয়ে উনি কাজ করতেন তাকেও কেন সাহায্য করতে চান আপনি ওকে? সাক্কুবাইকে আমি ভালো করে চিনি। উনি আমারই কনস্টিটিউয়েন্সির। ক্যাম্পেনিং করার সময় আমি ওনাকে দেখেছিলাম কিভাবে ইয়াং লোকজনদের এনকারেজ করছিলেন। আমার অফিসেও কয়েক মাস উনি কাজ করেছিলেন, তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি উনি এই কাজটা করেননি। আর যেখানে ওনার স্লাম রয়েছে সেখানে কিছু ল্যান্ড মাফিয়াও অ্যাক্টিভ আছে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি সত্যিটা খুঁজে বের করুন আর সাক্কুবাইকে ন্যায় পাইয়ে দিন। আপনি বলছেন যখন, সাক্কুবাইকে সহায়তা আমি অবশ্যই করব। থ্যাংক ইউ, আমি এটাই আশা করেছিলাম। আশা তো আমাদের সবার এই দেশের আপনার উপর রয়েছে। পরিবর্তনের নতুন আলো নিয়ে আসবেন আপনি। আই টোটালি বিলিভ যে আজকের ইয়াং জেনারেশন দেশকে বদলাতে পারে। ভারতের যুব সম্প্রদায়কে জাগ্রত করতে হবে। আমি আপনার এই বক্তব্যে সহমত, আর আপনার এই বিশ্বাসকে আমি সম্মান জানাচ্ছি। আমি সাক্কুবাইকে নির্দোষ প্রমাণ করার পুরো চেষ্টা করব। ধন্যবাদ স্যার, এবার আসি। ওনাকে এগিয়ে দিয়ে শুনছেন? চলুন। স্যার, এই কেসটা নেবেন না। ইওর অনার, সাক্কুবাইয়ের ডিফেন্সের জন্য কোনো লয়ার দাঁড়াননি। হয়তো তারা সবাই জানেন যে এনাকে বাঁচানোর চেষ্টা ব্যর্থ হবে। সাক্কুবাই, যদি আপনার পক্ষে কোনো উকিল না থাকে তাহলে এই আদালত আপনার পক্ষে লড়বার জন্য উকিল নিযুক্ত করতে পারে। সাহেব, আমাকে তো অভিমন্যু সাহেব বলেছেন যে আমার জন্য অনেক বড় উকিল আনবেন। এখন উনি এখানে নেই, তো আমি অন্য কোনো উকিল নিয়ে কি করব? ইওর অনার, যে মহিলা অন্ধবিশ্বাসের ফলে নিজেরই স্বামীর প্রাণ নিয়েছেন, তাকে মেরে ফেলেছেন, এমন মহিলার কেস কে লড়বেন? কে হবেন তার উকিল? আমি লড়বো এই কেসটা, ইওর অনার। সাক্কুবাইয়ের কেসটা আমি লড়বো, আর এই রইল আমার কাগজপত্র। এই যে এসে গেলেন ইনি। আপনি আরাম করে বসুন, ততক্ষণ আমি সাক্কুবাইকে ফাঁসির কাছাকাছি নিয়ে যাই। ইওর অনার, আমি কোর্টের কাছে অনুমতি চাইছি সেই সমস্ত তথ্য প্রমাণ পেশ করার যা শুধু একদিকেই নির্দেশ করছে যে সাক্কুবাই ভীষণই ভয়ঙ্কর আর এক নির্লজ্জ মহিলা, যে নিজেরই হাতে নিজের স্বামীকে মেরে ফেলেছেন। আমি এরকম কি? ইওর অনার, রেয়ারেস্ট অফ দ্য রেয়ারের কেসের মধ্যে এটা। এনার মৃত্যুদণ্ড পাওয়াই উচিত। আর এর জন্য সবার আগে আমি এটা প্রমাণ করতে চাইবো যে এই সাদাসিধে দেখতে গৃহকর্মে নিপুণা মহিলা আসলে টুকটাক করে থাকেন। সাহেব, এটা সত্যি নয়। এটাই সত্যি ইওর অনার। এই ছুরিটা যেটা লাশের কাছে পাওয়া গেছে, এটাতে সাক্কুবাইয়ের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এই সমস্ত টুকটাকের উপাদান সাক্কুবাইয়ের বাড়ি থেকে পাওয়া গেছে। এটাও সত্যি ইওর অনার। ইওর অনার, সুনীলের লাশ একটা গাছের মধ্যে বাঁধা পাওয়া গেছে, সেখানেও টুকটাকের জিনিসপত্র পাওয়া গেছে। এটাও সত্য। আর এই মদের বোতল, যার থেকে মদ খেয়ে সাক্কুবাই নিজেরই স্বামীর প্রাণ নিয়েছেন, এর মধ্যে কোনো কথাই মিথ্যে নয় ইওর অনার। মিথ্যা নয় এটা, ইওর অনার, কিন্তু সত্যিটাও এত সোজা আর সরল হয় না। খুব কাছ থেকে আর মন দিয়ে দেখলে ইওর অনার সব বস্তুই, সব বিষয় একটু অন্যরকম দেখতে লাগে। উদাহরণস্বরূপ ইওর অনার, এক মহিলার মদ্যপান করে একজন স্বাস্থ্যবান পুরুষকে সেইভাবে বেঁধে ফেলা যেইভাবে সাক্কুবাইয়ের স্বামী বাধা অবস্থায় ছিলেন, ইওর অনার, এটা সম্ভব নয়। সেটার জন্য অত্যধিক শক্তি চাই, আর এটা কোনো নারীর পক্ষে সম্ভব নয়। আপনার মনে হয় নারী শক্তির ব্যাপারে কোনো অনুমানই নেই মিস্টার পাঠক? আর তাও সাক্কুবাইয়ের মতো মহিলাদের, যে সারাদিন কত বাড়িতে কত কাজ করে থাকে, সে দুর্বল হয় না। আর ইওর অনার, এখানে তর্ক সাক্কুবাই এটা কিভাবে করেছে তা নিয়ে নয়, তর্ক এটা নিয়ে যে সাক্কুবাই করেছে কিনা। আর আমি তো সব তথ্য দিয়ে এটা প্রমাণ করেই দিয়েছি যে সুনীল দাবড়ের খুন সাক্কুবাই করেছে। যেই প্রমাণের ওপর ভিত্তি করে আপনি এই দাবিটা করছেন যে সাক্কুবাই এই দুটো হত্যা করেছেন, এই সবকটা প্রমাণ ওই ঘটনাস্থলে অন্য কারোর সাহায্যে তৈরি করাও যেতে পারে। কিছুক্ষণের জন্য যদি মেনে নিই যে সাক্কুবাই নিজের স্বামীকে হত্যা করেছেন, তাহলে তিনি তার নিজের রান্নাঘরের ছুরিটার ব্যবহার কেন করবেন, ইওর অনার?
পুরোপুরি এটা সম্ভাবনা রয়েছে অনার যে কোনো ব্যক্তি শকুবাইয়ের বাড়ি থেকে তার ছুরিটা চুরি করেন আর ঘটনাস্থলে সেটা রেখে দেয় অনার। আর যেহেতু ছুরিটা ওনার, তাই সেটার ওপর ওনার আঙুলের ছাপ তো থাকবেই। খুব ভালো ইমাজিনেশন আপনার মিস্টার পাঠক, কিন্তু আপনি আপনার ইমাজিনেশন প্রমাণ করতে পারবেন না। ইওর অনার, ঘটনাস্থলে এই ছুরিটা লাশের পাশে পাওয়া গেছে। তার মধ্যে যার আঙুলের ছাপ রয়েছে সেই আসল হত্যাকারী। আইনের কাছে এটা পোক্ত প্রমাণ। আর মিস্টার পাঠকের ইমাজিনেশনের জন্য এটাকে তো আর অস্বীকার করা যায় না। ইওর অনার, এবার আমি কিছু সাক্ষীকে পেশ করতে চাইবো যারা বলবেন যে সাকুবাই কি ধরনের মহিলা। হুজুর, আমি চন্দা, এই শখুর সামনের বাড়িতেই থাকি। আমি আর আমার স্বামী রঘু ওদের জন্য খুব ঝামেলায় ছিলাম। রোজ ঝগড়া করতো, ও নেশা করতো তো, আর তাকে ঠিক করার জন্য কিছু না কিছু করতেই থাকতো। হুজুর, একদিন যখন আমি বাইরে এলাম তখন দেখলাম শখু, এসব কি করছিস তুই? তোর ওপর করবো নাকি? এটাই রাস্তা, খুব সহজে টাকা আসার। তারপর থেকে আমি ওর থেকে দূরেই থাকতাম। চন্দা, 4 মাস আগে উনি আমার বাড়িতে কাজ করতেন। একবার আমার স্ত্রীর শরীর খারাপ হয়েছিল, তখন উনি রান্না করেছিলেন, আর সেই রান্না খেয়ে আমাদের সকলের শরীর খারাপ হয়ে যায়। আর এখন আমার পুরো বিশ্বাস হয়ে গেছে যে ওই আমার ফ্যামিলির ওপর কিছু করেছে। কিছু মানে তুকতাক, ইওর অনার, যার প্রয়োগ করে সাকুবাই নিজের ভাগ্য বদলাতে চাইতেন, আর সেই কারণে ইনি সবার ক্ষতি করতেন। জজ সাহেব, আমি আদালতকে কিছু বিশেষ তথ্য দিয়ে সাহায্য করতে চাই যেটা এই কেসের সঙ্গে জড়িত, যদি আপনি পারমিশন দেন তো। হ্যাঁ, বলুন। স্যার, বরিওয়ালির লোকালিটিতে, মানে যেখানে সাকুবাই কাজ করেন, সেখানে কিছুক্ষণ আগে একটা বাড়িতে এক মহিলার লাশ পাওয়া যায়। তার নাম শিখা ভটনাগর। সবাই বলেছিল তুই কালা জাদু করিস, তাও আমি তোকে কাজে রেখেছি। কি? শিখা ম্যাডাম? আর এই খুনটাও ইনি করেছেন। আই অবজেক্ট ইউর অনার, ইন্সপেক্টর পাওয়ার আমার মক্কেলের ওপর দোষারোপ আনছেন। উনি একজন পুলিশ কর্মী, কোনো রকম সাক্ষী নন। অবজেকশন সাস্টেইন। ইন্সপেক্টর পাওয়ার, আপনি ওই মার্ডারের ব্যাপারে যে ইনফরমেশন আছে শুধু সেটাই বলুন। আই এম সরি স্যার, শিখা ভটনাগরের বাড়ির লোক 2 দিনের জন্য বাইরে গিয়েছিলেন। যখন আজ ওনারা ফিরলেন, ছোট বৌমা মহেশ, কোন কোন? শিখা ভটনাগরের স্বামী ঋতুরাজ ভটনাগর পুনাতে বিজনেস ট্রিপে গেছিলেন। সেই জন্য শিখার মৃত্যুর ব্যাপারে উনি আজকেই জানতে পারলেন। আমরাও ইনভেস্টিগেশন করেছি, আর প্রতিবেশীর থেকে জানতে পারলাম যে শেষবারের মতো ওনাদের বাড়ি থেকে সাকুবাইকে বেরোতে দেখা গেছিল। এক মিনিট ইন্সপেক্টর পাওয়ার, আপনি আমার মক্কেলকে ঘর থেকে ঘরের বাইরে দেখেন না ভেতরে? বাইরে? ঘরের বাইরে দেখেছিলেন ইওর অনার। তা থেকে কি করে প্রমাণ হয় যে আমার মক্কেল হত্যাটা করেছেন? পাঠকবাবু, আপনি ঠিক বলছেন। সেই জন্য আমি সার্চ ওয়ারেন্ট নিয়ে সাকুবাইয়ের বাড়িতে তল্লাশি করতে চাই। এই, ওই দিকটা সব ভালো করে দেখো। এই, নিয়ে যাও। স্টুলটা দাও। সাহেব, ঈশ্বরের শপথ, এটা আমার নয় সাহেব। অর্ডার অর্ডার। সক্কুবাই, আপনাকে বলবার সুযোগ দেওয়া হবে, আপনি মাঝে কিছু বলবেন না। কন্টিনিউ ইন্সপেক্টর পাওয়ার। এই শাড়িটা হলো সাকুবাইয়ের। একজন মহিলা এটাকে চিনে কনফার্ম করেছেন। অর্ডার অর্ডার। স্যার, এক সাক্ষী আছেন মঙ্গত, যে আমাদের ফোন করে সাকুবাইকে ধরিয়ে দিয়েছিল। ইওর অনার, আমি কোর্টের কাছে অনুমতি চাইছি যে মঙ্গতকে সাক্ষী দেওয়ার অনুমতি দেওয়া হোক।
মিস্টার মঙ্গত, কি জানেন আপনি সুনীল তাবরে মানে সাকুবাইয়ের স্বামীর খুনের ব্যাপারে? আমি সব জানি। সবকিছু মানে? সাহেব, আমি অনেক চেষ্টা করেছি সাহেব, কিন্তু দেখ সাক্ষ্য, দেখ আমার কথাটা একবার শোন, এরকম পাগলামি করিস না। তোকে বলেছি না আমার টাকা চাই, এখন তোর সাথেই জীবন কাটাবো আমি। এই মাতাল বর আমার চাই না, এর বলি তো আমি দেবই। আমি তোকে এগুলো করতে দেবো না, আমি এগুলো করতে দেবো না তোকে। হ্যালো, বড়িবালি পুলিশ স্টেশন। হ্যালো স্যার, ওই সাক্ষ্য ভাই ওর স্বামীকে মেরে ফেলবে। আর সাহেব, আমি যখন ফোন করে ফিরে এলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সাহেব, আমি জানি না এই লোকটা মিথ্যে বলছে। এবার থাম, আর কোনো উপায় নেই সাক্ষ্য, আমি তোমাকে আগেই মানা করেছিলাম। আরে এত লোভ করো না তুমি। আপনার কি সম্পর্ক আপনার সাকুবাইয়ের সাথে? আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। এরকম কিচ্ছু হয়নি। আপনি তো একদম ঠিকই বলছিলেন, এই সমস্ত তুকতাক ইত্যাদি তো কোনো ব্যাপারই নয়। আসল ব্যাপারটা তো এখন সামনে এলো ইওর অনার। নিজের প্রেমিকের সাথে আরামের জীবন কাটানোর জন্যই সাকুবাই দুটো খুন করেছে। নিজের স্বামীকে মেরেছে পথের কাঁটা সরাতে, আর মালিককে সম্পত্তির জন্য। কেসটা তো এখন জলের মতো পরিষ্কার। ইওর অনার, এই কেসে যেই নতুন পরিস্থিতি আর নতুন সাক্ষ্য সামনে চলে আসে, তার জন্য সেগুলো পরীক্ষা করার জন্য আমি আদালতের কাছে সময়ের আবেদন করছি। এই আদালত দুদিনের জন্য মুলতবি করা হলো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সাকুবাইয়ের ওপর দ্বিতীয় হত্যার অভিযোগটা আসার পর তো এই কেসটা একদম 180 ডিগ্রি পুরো করে গেল। হ্যাঁ, এটা সমাধান করা খুব কঠিন হবে। যখনই শিখা ভটনাগরের মার্ডার কেসের ব্যাপারে রিভিল হলো, পাবলিক প্রসিকিউটর তো নিজের মোটিভই বদলে দিল। কারণ মঙ্গত বয়ান দিয়েছে যে ও সাক্কুবাইকে ভালোবাসতো। মঙ্গত আর শিখার বাড়ির লোকজনের কাছ থেকে খোঁজ নেই ওদের সম্বন্ধে। আচ্ছা স্যার। শকু তো সুনীলকে ঠিকমতো খাবারও দিত না। বাবু ও নেশা করতো তো, আর শখু এটা পছন্দই করতো না, তাই তো বাড়ির বাইরে চলে যেত। আমি তো সুনীলকে অনেকবার খেতে দিয়েছি, সেদিন কি আর জানতাম যে আমি ওকে শেষবার খেতে দিচ্ছি। উই আর ভেরি সরি ফর লস ঋতুরাজ বাবু। আপনার স্ত্রীর সম্বন্ধে কিছু তথ্য জানার ছিল। প্রথমে আপনি আর আপনার বস একজন খুনিকে ডিফেন্ড করেন, তারপর আপনি আমার কাছে জানতে চাইছেন যে ওই কাজের মেয়েটা আমার স্ত্রীকে কেন খুন করলো। ব্যাপারটা এরকম নয় ঋতুরাজ বাবু।
আমরা এটাই জানার চেষ্টা করছি যে আপনার স্ত্রীর মার্ডারের পেছনে অন্য কোনো মোটিভ নেই। আমার একটাই কথা, আপনি প্লিজ। হাই ঋতু। হাই ঋতু স্যার। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আই এম সো সরি। হোয়াট? সরি সাহেব, আমাকে বিশ্বাস আরে করুন। আরে ঈশ্বরের শপথ, আমি শিখা ম্যাডামকে মারিনি এই সাহেব। মানুষগুলো দেখেছে তোমাকে সেখানে? সাহেব, ওখানে তো আমাকে সবাই দেখে সাহেব। সাহেব, সব বাড়িতে ঝাড় দেওয়া, মোছা এসব করি। ওইটাই তো করতে গিয়েছিলাম। এটা বলুন ওইদিন। যে মঙ্গদের সম্বন্ধে আপনি কি জানেন? সাহেব, ঈশ্বরের শপথ, আমি ওই লোকটাকে কোনোদিন দেখিনি, কখনো দেখিনি। যেই রাতে আপনার স্বামীকে হত্যা করা হয়, সেই রাতে ঠিক কি হয়েছিল? এরকম কিছু যেটা তুমি বলতে চাও? হ্যাঁ সাহেব, ওই দিন আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে আমার মক্কেল সাকুবাইয়ের ওপর আনা এই দোষারোপটা একদম মিথ্যা, আর আমার এই বিশ্বাসকে আমি আদালতে প্রমাণ আর সাক্ষীর সাহায্যে প্রতিষ্ঠা করতে চাইব, ইওর অনার। পারমিশন গ্র্যান্টেড। সর্বপ্রথম, ইওর অনার, ওই ছবিটা যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ওনার স্বামী সুনীল গাছের সঙ্গে বাঁধা রয়েছে, ইওর অনার, সেটা জমি থেকে 7 ফিট উঁচুতে রয়েছে দেহটা, আর দড়িটা তারও ওপরের ডালের সঙ্গে আটকানো। এখন ইওর অনার, সাকুবাইয়ের পক্ষে এতটা উচ্চতায় কোনো সিঁড়ি ছাড়া পৌঁছানো, সেটা তো একেবারে অসম্ভব, ইওর অনার। যার মানে এটা দাঁড়ায় যে এই কাজটা সাকুবাইয়ের নয়, অন্য কারোর। আই অবজেক্ট ইওর অনার। মিস্টার পাঠক কেসটা ঘুরিয়ে দিচ্ছেন। অবজেকশন ওভার রুল। গাছের উচ্চতা দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিঁড়ি ছাড়া অতটা উচ্চতায় পৌঁছানো সাকুবাইয়ের পক্ষে সম্ভব নয়। আগে, ইওর অনার। আর ঘটনাস্থল থেকে পুলিশ কোনো রকম সিঁড়ি পায়নি, যার এই মানে দাঁড়াচ্ছে, ইওর অনার, যে এই কাজটা অন্য কেউ করেছেন। আর আমার এই বিশ্বাসটাকে আরো এগিয়ে নিয়ে যেতে আমি সর্বপ্রথম সাকুবাইয়ের প্রতিবেশী চন্দ্রদেবীকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। চন্দ্রদেবী, আপনি আপনার প্রতিবেশী সাকুবাইয়ের স্বামী সুনীলকে খাবার দিতেন বলে শুনলাম। আপনি আমার সহায়ককে বলেছিলেন। এই শকুটা ওর জন্য কিছু বানাতো না তো, সেই জন্য। তো যেই রাতে সুনীল বাবুকে হত্যা করা হয়, সেই রাতেও আপনি খাবার দিতে গিয়েছিলেন ওনাকে, ওনার বাড়িতে গিয়েছিলেন? কি কি? হ্যাঁ, আমি দিয়েছিলাম তো ওই দিন খাবার। বলেছিল আমি পরে খেয়ে নেব, তো রেখে এলাম। হ্যাঁ, খুবই খেয়াল রাখেন আপনি আপনার প্রতিবেশীর। সাহেব, রাখাই তো উচিত না? আর এতটাই খেয়াল রাখেন আপনি আপনার প্রতিবেশীর যে তার খাবারে আপনি বিষ মিশিয়ে দিলেন। সাহেব, ইওর অনার, তল্লাশির সময় ইন্সপেক্টর পাওয়ার সাকুবাইয়ের বাড়ি থেকে সেই থালাটা পেয়েছিলেন, যেই থালাতে চন্দাদেবী সাকুবাইয়ের স্বামীকে খাবার পাঠিয়েছিলেন। আর সেটার মধ্যে রাখা খাবার, ইওর অনার, 2 দিনের বার্ষি অবশ্যই ছিল, কিন্তু তার মধ্যে মেলানো বিষ, ইওর অনার, সেটা তার উপস্থিতি বজায় রেখেছিল। খাবারটা পরীক্ষা করে জানতে পারা গিয়েছে, ইওর অনার, তার মধ্যে তিলা ঠোঁটা নামে একটা বিষ মেশানো হয়েছিল। তো এখন এটা স্পষ্ট যে খাবারটা আপনি পাঠিয়েছিলেন, তো আপনি বিষটা মিশিয়েছিলেন ওই খাবারে। এবার বলুন, কেন মারতে চাইছিলেন আপনি সুনীল বাবুকে? সাহেব, আমি মারিনি ওকে, আমি সত্যি বলছি। সত্যি সত্যি বলুন যে কেন মারতে চাইছিলেন আপনি? সাহেব, আমি বলছি তো আমি মারিনি। তো কে? আমার স্বামী রঘু। সাহেব, সাহেব, ও বললো যে। আরে, অর্ডার অর্ডার। ইওর অনার, আমি রঘুবাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। রঘুবাবু, আপনার সম্বন্ধে আমি সমস্ত খোঁজ খবর নিয়ে দেখেছি। এই তথ্য অনুযায়ী আপনি সুনীলবাবুর হত্যার 2 দিন আগে নিজের ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকা জমা করেছিলেন। আমি এখানে চিন্তা করে দেখলাম যে যার মাসিক ইনকাম 7,000 টাকা, তার কাছে এতগুলো টাকা হঠাৎই এলো কি করে? আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমার টাকার দরকার ছিল, আমার বাড়িটাও বিক্রি হয়ে যাচ্ছিল স্যার। ওটাকে বাঁচানোর জন্য। ঠিক আছে ঠিক আছে, কে দিয়েছিল আপনাকে টাকাটা? স্যার, আমি ওনাকে চিনি না, মাত্র 2বার দেখা হয়েছিল।
উনি আমাকে বিষ দিয়েছিলেন স্যার। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। ইওর অনার, ইনি অবশ্যই চেষ্টা করেছিলেন কিন্তু খুন ইনি করেননি। ইনি তো এটাও জানতেন না যে সাকুবাই নিজেই নিজের স্বামীকে মারার প্ল্যান বানিয়েছিলেন। কিন্তু এতে রঘুবাবুর অপরাধ কম হয়ে যাবে না? আদালত পুলিশকে এই আদেশ দিচ্ছে যে তারা রঘুকে গ্রেপ্তার করুক এবং তার উপর আবার মোকদ্দমা দায়ের করুক, আর তার সঙ্গে এটা খোঁজবার চেষ্টা করুক যে তাকে টাকা এবং বিষ কে দিয়েছিল। ইওর অনার, মিস্টার পাঠক একজন হত্যাকারীকে বাঁচানোর জন্য অন্য পক্ষের দুঃখ বেদনাকে কোনো গুরুত্বই দিচ্ছেন না। আমি শিখা ভাটনাগরের ফ্যামিলি মেম্বারদেরও কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই, যাতে মিস্টার পাঠক ওনাদের দুঃখটাও একটু বোঝেন, যারা তাদের নিজেদের ফ্যামিলি মেম্বারকে হারিয়েছে। আমি আমার বড় ছেলে মহেশ আর বড় বৌমা রজনীর সঙ্গে কল্যাণে ছিলাম। আমার ননদের মেয়ের বিয়েতে আমি কি আর জানতাম যখন ফিরে আসবো তখন আমার ছোট বৌমা চিরকালের মতো। নিজের ছোট বোনের মতন মনে করতাম ওকে, খুব ভালোও বাসতাম। এই মহিলাকে তো ফাঁসি দিয়ে দেওয়া উচিত। আমি প্রায় বিজনেস ট্রিপে নানা জায়গায় যাই। সেদিনও আমি পুনেতে ছিলাম। 2 দিনের জায়গায় 4 দিন লেগেছিল। যদি আমি তাড়াতাড়ি তো ফিরতাম তাহলে তাড়াতাড়ি এলেন না কেন আপনি? কেন আসলেন না তাড়াতাড়ি আপনি? আসলে আমার বিজনেস ডিল সাইন করতে একটু সময় লেগেছিল। আচ্ছা, তো এই যে বিজনেস ডিলে আপনার 2 দিন সময় লেগে গেল, তো সেটা আপনি বিচের ওপর বসে বসে কাটালেন। পুনেতে কোনো সমুদ্র নেই। পুনেতে হোক বা না হোক, কিন্তু মুম্বাই থেকে আকাশপথের মাধ্যমে 55 মিনিট দূরত্বে পানাজি, গোয়া, সেটা তো রয়েছে। আপনি এসব কি বলছেন মিস্টার পাঠক? সেটাই বলছি আমি, যেটা সত্যি। এই দেখুন, আমাদের এই যে বন্ধু আছে অনার, ইনি পুনেতে নয় গোয়াতে ছিলেন, পানাজিতে, আর নিজের প্রেমিকা কাম সেক্রেটারি মিশকা দেবীর সঙ্গে আপনি ছিলেন ওখানে। এটা একেবারে সত্যি অনার যে ঋতুরাজ বাবু পুনেতে নয় বরং গোয়াতে ছিলেন, হোটেল ফিডালকোতে নিজের সেক্রেটারি মিশকা দেবীর সঙ্গে। আর এই যে বোর্ডিং কার্ডের বাকি অংশটা রয়েছে অনার, যেটার একদিকে মিস্টার ঋতুরাজের নাম রয়েছে, সেটা আমার সহায়িকা মিশিকা দেবীর পার্স থেকেই পেয়েছেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। ও আই এম সো সরি। আই অবজেক্ট ইওর অনার, এটা মিস্টার ঋতুরাজের পার্সোনাল ম্যাটার। অনার, এই যে ব্যক্তিগত মামলা রয়েছে ওনার, যেটা লুকোনোর চেষ্টা করেছিলেন উনি, এই মামলাটার এই হত্যার মামলার সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। অবজেকশন ওভার রুল। প্লিজ কন্টিনিউ মিস্টার পাঠক। ধন্যবাদ ইওর অনার। এই সময় ইওর অনার, আমি ঋতুরাজবাবুর কার্যালয়ের অফিস বয়কে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। আপনি যেটা আমার সহায়িকাকে বলেছিলেন, দয়া করে সেটা এই মহামান্য বিচারককেও বলুন। আগে আমি ওনার কেবিনে চা নিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম ওনার কেবিনের দরজা খোলা রয়েছে। তো আমি দেখলাম যে চলো আমরা বিয়ে করে নিই। মিশকা, তুমি তো জানো যে আমি একজন বিবাহিত পুরুষ। আমাদের মাঝখানে যেই দেওয়ালি থাকুক, আমরা সেটা ভেঙে ফেলবো। তারপর আমাদের বারণ করার জন্য আর কেউ থাকবে না। আমি জানি যে মিশকা সবকিছু বলেছে, কিন্তু আমি শিখাকে মারিনি। ও আমার স্ত্রী ছিল, আর আমি ওর সম্পর্কে সব ভাবতেই পারি না। এক্স্যাক্টলি ইওর অনার, সেই সময় মিস্টার ঋতুরাজ গোয়ায় ছিলেন। উনি এরকম করতেই পারেন। ইওর অনার, আমি মানলাম যে এই হত্যাটা উনি করেননি, কিন্তু উনি গোয়াতে বসে বসে এই হত্যাটা করাতে তো পারেন। কিন্তু এনার কাছে কোনো মোটিভও তো থাকতে হবে। ঠিক আছে, মেনে নিচ্ছি, 1 মিনিটের জন্য মেনে নিচ্ছি যে ওনার কাছে ওনার স্ত্রীকে মারার মোটিভ ছিল। কিন্তু সুনীল, আর যেখানে ওনার স্লাম রয়েছে সেখানে কিছু ল্যান্ড মাফিয়াও অ্যাক্টিভ আছে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি সত্যিটা খুঁজে বের করুন আর সাক্কুবাইকে ন্যায় পাইয়ে দিন। সুনীলের সঙ্গে তো এনার কোনো সম্পর্কই নেই। ইওর অনার, এইমাত্র আমার কিছু একটা মনে পড়লো, কিন্তু এই সময় আমি আদালতে সেই কথাটা তুলতে চাইবো না। আবেদন করবো এই আদালতের কাছে যে আরো বেশ কয়েকটা তথ্য জানার জন্য আমাকে আগামীকাল পর্যন্ত সময় দেওয়া হোক। এই আদালত কাল পর্যন্ত মুলতবি করা হলো। হ্যাঁ পাঠক স্যার। বাবু, আপনি এরকম কিছু বলছিলেন যে যেই স্লামে সাকু ভাই থাকেন সেখানকার কিছু রিডেভেলপমেন্টের কথা আপনি বলছিলেন, আর ল্যান্ড মাফিয়াদের কথাও বলছিলেন। হ্যাঁ, আমার পার্টির লোকজন আমাকে এই ব্যাপারে খোঁজ খবর দিয়েছিল যে কিছু প্রমোটার বস্তিবাসীর কাছ থেকে জোর করে সই করিয়ে নিয়েছিল যাতে বাড়ি তাড়াতাড়ি খালি করা যায়। কোন বিল্ডারের লোকজন ছিল?
হরাইজন বিল্ডার্স। হরাইজন বিল্ডার্স, ধন্যবাদ অভিমন্যুবাবু। ইউ ওয়েলকাম। আমি তাড়াতাড়ি কাজ শেষ করে আপনার সঙ্গে দেখা করছি। আগে বলুন, হরাইজন বিল্ডারের ব্যাপারে খোঁজ নে। আচ্ছা স্যার। ইওর অনার, আমি আদালতের কাছে কৃতজ্ঞ যে আমাকে একদিনের জন্য সময় দেওয়া হয়েছে। এই সময় আমি ঋতুরাজ বাবুর দাদা মহেশ ভটনাগরকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। কি ব্যবসা করেন আপনি? আমি একজন বিল্ডার, কনস্ট্রাকশনে কাজ করি। এই সম্প্রতি এই যে আপনার কোম্পানি হরাইজন বিল্ডার্স যেই জমির ওপর বড় বড় বিশাল বিশাল বিল্ডিং বানানোর পরিকল্পনা করছেন, ওই জমিটার ওপর সাকুবাইয়ের সঙ্গে সঙ্গে অন্য গরিব মানুষেরও বাড়িঘর রয়েছে, যেগুলোকে আপনারা ঝুপড়ি বলেন আর কি। আপনি ওদেরকে ওখান থেকে সরাতে চাইছিলেন, সত্যি বলছি আমি? ইয়েস, ইটস আ ট্রু, কিন্তু আমি কারোর সঙ্গে জোর জবরদস্তি করিনি। আচ্ছা, আপনি কোনো রকম জোর খাটাননি, কিন্তু যতদূর আমি জানি যে সমস্ত বিল্ডার ঘর খালি করার জন্য শক্তি বা তাদের ক্ষমতার ব্যবহার তো করেই থাকেন। আপনি সাকুভাইয়ের সঙ্গে এরকম করেছেন। আপনার হয়তো মনে নাও থাকতে পারে, সাকুভাইয়ের মনে আছে। সাকুভাই, বলুন মহামান্য বিচারককে। সাহেব, ইনি হুমকি দিয়েছিলেন, কিন্তু আমার বাড়ি আমি খালি করতে চাইনি। এনার ঘরেই আমি কাজ করতাম। কিরে, তুই নাকি আজকে লিডার হয়ে গেছিস? হ্যাঁ, সবাইকে আমার কন্ট্রাক্ট সাইন করতে বারণ করছিস। যতটা ক্ষমতা তার মধ্যেই থাক, করছোটা কি? বিল্ডারদের সঙ্গে টক্কর নিলে মারা যাবি, বুঝেছিস? চল এখান থেকে, আমি ছাড়ো বলে ওকে। দিলাম, থামো এবার। আর আমি ওই জমিটা নেবই। Stop আর it, তুই ওই মহেশ। কন্ট্রাক্ট পেপারে সাইন না করলে মারা যাবি তুই। মহেশ, চলো। ইওর অনার, আমি আপনার কাছে আবেদন করছি, প্লিজ বন্ধ করিয়ে দিন এসব নাটক। এক অপরাধীর বয়ানে অন্য কাউকে দোষী বানানো যায় কি? বাকি সমস্ত তথ্য প্রমাণ সাক্ষীদের অস্বীকার করা যায় কি? ইওর অনার, মার্ডার ওয়েপেনে সাকুবাইয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, প্রায় লাখ টাকার সম্পত্তি পাওয়া গেছে এর বাড়িতে। আর এর প্রেমিক মঙ্গত বয়ান দিয়েছে যে সে সাকুবাইকে সুনীলকে খুন করতে দেখেছে। মিস্টার পাঠক, আপনার দলিল অনুযায়ী মনে হচ্ছে হয়তোবা সাকুবাই নির্দোষ। শুধুমাত্র আইনের চোখে লাগলেই হয় না, আদালতের প্রত্যক্ষ প্রমাণ দরকার। সেই রকম সাক্ষী আপনি কি করে জোগাড় করবেন? এমনিতেও আপনি অনেক সময় নিয়ে নিয়েছেন। আগে ইওর অনার, এক মিনিট। অনেক অনেক ধন্যবাদ ইওর অনার। ধন্যবাদ? কোন কথার জন্য? ইওর অনার, আপনি এই যে দুটো শব্দ একসঙ্গে বললেন যে প্রত্যক্ষদর্শী সাক্ষী আর সময়, তাতে আমার মাথা খুলে গেল। আপনি যদি অনুমতি দেন তো শেষবারের মতো আমি এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী মঙ্গতকে কাঠগড়ায় ডাকতে চাইব। ঠিক আছে, জিজ্ঞাসা করুন। সুনীলের হত্যার বিষয়ে খবর দেওয়ার জন্য আপনি পুলিশকে কটার সময় ফোন করেছিলেন? ঠিক সময়টা তো মনে নেই স্যার, কিন্তু 12টা থেকে 1টার মধ্যে হবে হয়তো। 12টা আর 1টার মাঝখানে সময়। ইওর অনার, আমি এই সময় ইন্সপেক্টর পাওয়ারকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। আপনি কোথাও যাবেন না, আপনি পাশেই দাঁড়ান, আপনার দরকার পড়বে আমার একটু পরে। ইন্সপেক্টর সাহেব, যখন মঙ্গত আপনাকে ফোন করেছিলেন, আপনার সঙ্গে কথা হয়েছিল ওর, আপনার মনে আছে যে কোন শব্দের ব্যবহার করেছিল, ও কি কথা বলেছিল আপনাকে? হ্যালো, বড়িবাড়ি পুলিশ স্টেশন। হ্যালো স্যার, ওই সাকুবাই ওর স্বামীকে মেরে ফেলবে। কে সাকুবাই? ওই অগ্নিপাড়াতে থাকে সাহেব। আপনি সুনীলকে বাঁচান সাহেব, ও ওকে বলি দিতে যাচ্ছে। এ আমাকে বলেছিল যে সাক্কু নিজের স্বামীকে মেরে ফেলবে। সাকু ওর স্বামীকে মেরে ফেলবে, অর্থাৎ মেরে ফেলতে পারে, মারবে হয়তো। আসুন। ইওর অনার, মন দিয়ে দেখার বিষয় হলো এখানে যে মঙ্গতের বক্তব্য অনুসারে ও পুলিশকে 12টা আর 1টার মধ্যে ফোন করে বলেছিল যে সাকু তার স্বামীকে মেরে ফেলতে পারে, যেটার মানে এটা দাঁড়াচ্ছে ইওর অনার যে 12টা থেকে 1টার মধ্যে সুনীল জীবিত ছিল। কিন্তু সুনীলের পোস্টমর্টেম রিপোর্ট ইওর অনার, যেটা আপনার টেবিলের ওপর রাখা রয়েছে, সেইটা অনুযায়ী 10:30 আর 11টার মধ্যে সুনীলের মৃত্যু হয়। যেটার মানে এটা দাঁড়ায় যে মঙ্গল, যে তুমি মিথ্যা কথা বলেছো, তুমি মেরেছো সুনীলকে, আর তার ঠিক পরেই তুমি পুলিশকে ফোন করেছিলে এই খবরটা দেওয়ার জন্য, এইটা বলার জন্য যে সাকু ওকে মেরে ফেলেছে। আই অবজেক্ট ইওর অনার। মিস্টার পাঠক প্রেসার ট্যাকটিকের ব্যবহার করছেন। অবজেকশন সাস্টেইনড।
মিস্টার পাঠক, প্লিজ কাম ডাউন। ইওর অনার, এখানে সোজা বিষয় যে যদি হত্যাকাণ্ডের কেসে মঙ্গদ মিথ্যা কথা বলে, হত্যাকাণ্ডের এই প্রত্যক্ষদর্শী সাক্ষী মিথ্যা কথা বলছে, তাহলে অবশ্যই এখানে কিছু না কিছু। এই আদালত কাল পর্যন্ত মুলতুবি করা হলো। থ্যাংক ইউ পাঠক স্যার, যদি আপনি না থাকতেন তাহলে সাক্কুবাইকে বাঁচানোই যেত না। অভিমন্যুবাবু, মোকদ্দমা কিন্তু এখনো অবধি শেষ হয়নি। আই নো স্যার, কিন্তু আমার মতো এরকম অনেক লোক রয়েছে যারা বিশ্বাস করেছেন সাক্কুবাই নির্দোষ, আর আপনি তাকে বাঁচিয়ে নেবেন। আমারও পুরোপুরি বিশ্বাস রয়েছে যে আগামী নির্বাচনে আপনি জয়লাভ করবেন। কিন্তু একটা কাজ করবেন, রাষ্ট্রপতি ভবনে যখন আপনি শপথ গ্রহণ করবেন, সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ অবশ্যই জানাবেন। শিওর, নিশ্চয়ই স্যার। আর অভিমন্যুবাবু, আমার পুরো বিশ্বাস রয়েছে যে একমাত্র আপনি রয়েছেন যিনি ভারতবর্ষের যুব শক্তিকে জাগ্রত করতে পারেন। আমিও পুরো চেষ্টা করব যাতে ভারতের যুব সম্প্রদায়কে জাগরিত করা যায়। বলুন, যদি মঙ্গতের এই দোষটা জানতে পারা যায় যে ও সুনীলকে হত্যা করেছে, তবু সমস্যাটার সমাধান হয় না। ইয়েস স্যার, এবার আমাদের এটা প্রুফ করতে হবে যে মঙ্গত শিখা ভটনাগরকে কেন মেরেছিল। হ্যাঁ, ঠিক কথা বলছো তুমি। মঙ্গতের কাছে কোনো উদ্দেশ্য বা কোনো কারণ ছিল না এই দুটো হত্যা করার। আমার এরকমটা মনে হচ্ছে যে আমি সম্ভবত ভুলভাবে চিন্তা ভাবনা করছি। শুনে না, একটু ওই শিখার ফাইলটা দাও তো আমাকে। হ্যাঁ স্যার। সুনীলেরটাও। হ্যাঁ স্যার। বরুণ, একটা কাজ কর। ইয়নার গত শুনানিতে সময়ের অভাবের কারণে আমি আমার বক্তব্য সম্পূর্ণ করতে পারিনি। প্রসিকিউটর মহোদয় খুবই রেগে গিয়েছিলেন। আমি মঙ্গতবাবুর ওপর অভিযোগ এনেছিলাম, এই কারণে আমি আজ মঙ্গতবাবুর ওপর কোনো রকম দোষারোপ করার চেষ্টা একদমই করব না। কিন্তু কয়েকটা অন্য তথ্য ইয়নার সামনে চলে এসেছে যেটা এই কেসটার রূপ একদম পরিবর্তন করে দেবে। আমি নিবেদন করবো আদালতের কাছে যে আদালত এই বিষয়টা একটু মন দিক। শিখা ভটনাগর ইয়নার মৃত্যুর ঠিক আগে 1 মাস আগে গর্ভবতী ছিলেন। ওনার গর্ভপাত হয়ে গিয়েছিল দুর্ভাগ্যবশত। আর মৃত্যুর একদিন আগে ইয়নার শাস্ত্রীনগরের সানরাইজ ক্লিনিকে উনি তার নিজের পরীক্ষা করিয়েছিলেন। এইসব কথার এই কেসের সঙ্গে কি সম্পর্ক মিস্টার পাঠক? লেনদেন তো আমি বোঝাবো যদি আপনি আমাকে বলতে দেন তো। প্লিজ। ইয়নার, আমি ভাটনগর পরিবারের বড় বউ রজনী ভাটনাগরকে কাঠগড়া ডাকার জন্য অনুমতি চেয়ে নিচ্ছি। রজনী দেবী, যেদিন শিখা দেবী যন্ত্রণা কাতর ছিলেন, আপনি ছিলেন ওনার সঙ্গে? হ্যাঁ, আমি শিখাকে নিয়ে গিয়েছিলাম চেক আপ করাতে। আর কি বলেছিলেন ডাক্তাররা? শিখাকে এটাই বলেছিল যে প্রেগন্যান্সিতে কিছু কমপ্লিকেশনস আছে, তাই ওকে রেস্ট নিতে বলেছিল। আর কোনো ওষুধ লিখে দিয়েছিলেন কি তারা? ওষুধ আমার সঠিক মনে পড়ছে না। না, আমি মনে করিয়ে দিচ্ছি। না, ওই সানরাইজ ক্লিনিকের একদম ঠিক পাশে একমাত্র ওষুধের দোকান থেকে আপনি কিছু এরকম ক্ষতিকারক ওষুধ কিনেছিলেন যার দ্বারা গর্ভপাত করানো যায়। আপনি বলতে চাইছেন শিখার অপারেশন আমি করিয়েছি? আমি শুধুমাত্র বলছি না, এই বিষয়টা প্রমাণও করে দেব রজনী দেবী। ইয়নার, যে কোনো মহিলা গর্ভপাতের 52 দিনের মধ্যে যদি এই সিদ্ধান্তটা নিয়ে নেন যে তিনি বাচ্চাটাকে জন্ম দিতে চান না, তো আইনতভাবে ইয়নার ডক্টর থেকে প্রেসক্রিপশন নিয়ে গর্ভপাতের ওষুধ উনি খেতে পারেন। শিখা ওর বাচ্চাটাকে জন্ম দিতে চাইছিল, তাহলে শিখা গর্ভপাতের এই ওষুধটা কেন খাবে? ইয়নার, আমি এই বিষয়টার গভীরে যাওয়ার জন্য এই আদালতে একটা ভিডিও চালাতে চাইব। অনুমতি দিলাম। ইয়নার, এই ছবিতে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে যেই মহিলা বেশি পরিমাণে টাকা দিয়ে এই গর্ভপাতের ওষুধটা কিনছেন তিনি অন্য আর কেউ নন, রজনী ভাটনাগর। আর যে ব্যক্তি এই ওষুধগুলো বেচছেন ইয়নার, সে অন্য কেউ নন, সকুবাইয়ের স্বামী সুনীল তাবড়ে ইয়নার, যে এই ছোটখাটো চাকরি সেখানে করে থাকতো। আর তারপর এই ওষুধের সাহায্যে রজনী এই শিখার গর্ভপাত ঘটিয়েছিলেন। আর যখন এই খবরটা শকুর মাধ্যমে
সুনীল তাবড়ে পেলেন। ইয়নার, যেরকমটা আমরা সবাই জানি যে এই সুনীল তাবড়ে একজন নেশাগ্রস্ত ছিলেন, মদ্যপানের নেশা ছিল ওনার। উনি এই বিষয়টার সুযোগ নিলেন রজনীর কাছ থেকে, পয়সা নেওয়া শুরু করে দিলেন। আর যখন ওনার এই লোভটা সীমা পর্যন্ত পৌঁছল, তখন রজনী ওকে হত্যা করে ফেলে। এসব মিথ্যে কথা, বাজে কথা এসব। ইয়নার, মঙ্গত এখানে কাঠগড়া এসে একবার বলুক যে আমার কথাটা সত্যি না মিথ্যে। অনুমতি দিলাম। প্রতাপগড় গ্রামের নামটা তো আপনি শুনেছেন? প্রতাপগড় শুনেছেন নামটা? হ্যাঁ, আমি ওখানকারই বাসিন্দা। রজনী দেবীকেও চেনেন নিশ্চয়ই আপনি? আগে না স্যার। রজনী ভটনাগরকে চেনেন না আপনি? না স্যার। ইয়নার, এই মহাশয় বলছেন যে উনি রজনী ভটনাগরকে চেনেন না, কিন্তু ওনার দূরভাষ যন্ত্রের যেই তালিকাটা রয়েছে ইয়নার, তার থেকে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে একবার দুবার নয় ইয়নার, বহুবার ইনি রজনী দেবীকে ফোন করেছিলেন, কথাবার্তা বেশ লম্বা লম্বা করেছিলেন ওনার সঙ্গে। আর সত্যিটা তো এই হলো আমার বন্ধু, রজনী ভটনাগরকে তুমি ভালোবাসতে, আর রজনী ভটনাগরের কথা অনুযায়ী তুমি এই হত্যাটা করেছো। তার আগে তুমি এটা অস্বীকার করো। আমি তোমাকে বলে দিচ্ছি যে এই বিষয়টা আমি প্রমাণ করতে পারবো এই আদালতে। আমার কাছে সমস্ত ওই সাক্ষীরা রয়েছে, ওই সাক্ষ্যরাও রয়েছে। কিন্তু তুমি যদি এই দোষটা স্বীকার করে নাও, তো সম্ভবত মহামান্য বিচারক তোমার শাস্তি, তোমার সাজা একটু হয়তো কম করে দেবেন। আমি প্রমাণ করে দিচ্ছি এখানে। স্যার, আমি এই সব কিছু রজনীর কথা অনুযায়ী এগুলো করেছিলাম। রজনী আমাকে বলেছিল যে সুনীলের আর শিখাকে খুন করার জন্য। এগুলোই আমি যেগুলোই করেছি সাহেব, সব রজনীর কথা অনুযায়ী। হ্যাঁ, আমি মারতে বলেছি ওকে। সাইলেন্স ইন দ্য কোর্ট। ঘেন্না করি আমি ওকে। সবচেয়ে আদরের বউ ছিল না ও বাড়িতে? মাই ফুট। আমি মা হতে পারবো না। আর শিখা, ও প্রেগনেন্ট ছিল। আর মা তো সারাদিন ওর চারপাশে। কতদিন সহ্য করতাম আমি? এই জন্য ওর বাচ্চাকে আমি জন্মাবার আগেই মেরে ফেলেছি। আর ওষুধ বিক্রেতা সুনীল, শক্কর লোভী স্বামী, আমার সত্যিটা জেনে আমাকেই ব্ল্যাকমেল করতে শুরু করে দিল। তুমি বারণ করেছিলাম না বাড়িতে আসবে না? চলো বেরো এখান থেকে। আমার 1 লাখ টাকা এক্ষুনি চাই। নিজের সীমায় থাক, বেরো এখান থেকে, চল। আমাকে ধাক্কা মারলি তুই? আমাকে এক্ষুনি গিয়ে শিখা ম্যাডামকে বলে দিচ্ছি আমার কাছ থেকে ওষুধ নিয়ে ওর বাচ্চা নষ্ট করেছিস তুই। এক্ষুনি গিয়ে বলে দেব। তাই ওকেও মেরে ফেলেছি। প্রথমে ওর ওপর কালা জাদুর আরোপ লাগালাম, যাতে ওকে সবাই সন্দেহ করে। যদি এই কেসটা কেডি পাঠকের কাছে না যেত, তাহলে আমি বেঁচে যেতাম। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং রজনী ভাটনাগরের স্বীকারোক্তি শোনবার পর এই আদালত রজনী ভাটনাগর আর মঙ্গতকে হত্যার ষড়যন্ত্র আর হত্যা করবার জন্য দোষী সাব্যস্ত করছে, আর সাকুবাইকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। The case is closed. কংগ্রাচুলেশনস মিস্টার পাঠক। থ্যাংক ইউ মিস দীক্ষিত। আপনি আরো একবার অসম্ভবকে সম্ভব করে দেখালেন। মিস দীক্ষিত, ব্যাপারটা হলো যে এই অসম্ভব আর সম্ভবের শব্দ দুটোর মধ্যে শুধুমাত্র এই অক্ষরটা রয়েছে। আর সেটা বেশিরভাগ সময় মানুষ এমনি এমনি ব্যবহার করে থাকে। যে আসল সত্যিটাকে চেনে তার জন্য সবকিছুই সম্ভবপর হয়। কি, am I right or am I right?